ফেনী সদর উপজেলার ইলাসপুর গ্রামের ষাটোর্ধ্ব কৃষক শফিউল্লাহ ৮০ শতক জমি বর্গা নিয়ে আবাদ করেছিলেন বোরো ধান। সব মিলিয়ে খরচ প্রায় ৫০,০০০ টাকা। অনুকূল আবহাওয়ায় ভালো ফলন দেখে করেছিলেন লাভের আশা। তবে সোমবারের কালবৈশাখী ঝড় ও বৃষ্টির কারণে কাদা পানিতে ডুবে পড়েছে পাকা ধান। এখন ফলনের অর্ধেক ঘরে তুলতে পারবেন কিনা সেই দুশ্চিন্তা তার। ৫০,০০০ টাকা যা খরচ করছি এটা সব বৃষ্টি এলো গেছে কালকে রাত্রে রাত দিনের। শফিউল্লাহর মতো একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার সোনাগাজী, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, দাগনভূঞা সহ বিভিন্ন এলাকার শত শত কৃষক। ফাঁকে নাই, এই ধান যে শুয়ে গেছে, এখন মনে করেন এখানে ৬ আনা, ম্যাক্সিমাম ৬ আনা ধান নষ্ট হবে। কাল আর বৃষ্টি আইবে খুব তাল আছে। অনেকবার দাঁড়িয়ে কত টাকা করতে পারি না। ঠিক নেই, এখন কতগুলো কাটতে পারি, কতগুলো অর্ধেক আসবে, অর্ধেক আসবে না। কৃষি বিভাগ জানায় জেলার ৮০% ধান পেকে যাওয়ায় ক্ষতির পরিমাণ অপেক্ষাকৃত কম হবে। তবে বাড়বে ধান কাটা ও মাড়াইয়ের খরচ। আমরা কৃষকদেরকে সরাসরি পরামর্শ দিচ্ছি যে দ্রুত এই সমস্ত ধানগুলো কেটে ফেলার জন্য। এই সমস্ত ধানগুলো যদি কেটে ফেলা হয় তাহলে কিন্তু তেমন ক্ষতির সম্ভাবনা নেই। এই ক্ষেত্রে কৃষকের সাধারণত দেখা যাবে যে ধানে যেমন ক্ষতি হবে না, তবে ওই যে তারা যে হারভেস্ট করবে, মানে কর্তন করবে, এই ক্ষেত্রে হয়তো লেবার খরচটা একটু বেড়ে যাবে। চলতি মৌসুমে জেলায় ৩১,২৭৭ হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে, যেখান থেকে ১,২০,৮২০ টন ধান উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সুলাইমান ডালিম, এখন ফেনী।